দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানল ও তীব্র তাপপ্রবাহে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেন, পর্তুগাল, ইতালি, ফ্রান্স, গ্রিস, তুরস্ক, আলবেনিয়া, মন্টিনেগ্রো ও ক্রোয়েশিয়ার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। স্পেনের সেভিয়া ও কর্দোভায় তাপমাত্রা ৪৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। দক্ষিণ পর্তুগালে একই পূর্বাভাস রয়েছে। স্পেনের মাদ্রিদের কাছে ত্রেস কান্তোস এলাকায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগের বাতাসে দাবানল আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। Admission opened at Uttara University. সেখানে এক ঘোড়াশাল কর্মী দগ্ধ হয়ে মারা গেছেন। কাস্তিয়া ও লিওনে প্রায় ৪,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আন্দালুসিয়ার তারিফা এলাকায় হোটেল ও বাড়ি থেকে আরও ২,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১,০০০-এরও বেশি সেনা। পর্তুগালে ৩টি বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ট্রানকোসো অঞ্চলের আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। সেখানে ১,৩০০ ফায়ার ফাইটার ও ১৪টি বিমান কাজ করছে। মরক্কো থেকেও সহায়তা পাঠানো হয়েছে। ইতালির সার্ডিনিয়ায় গাড়ির ভেতর অচেতন অবস্থায় পাওয়া ৪ বছরের এক রোমানিয়ান শিশুর মৃত্যু হয়েছে। রোম, মিলান ও ফ্লোরেন্স সহ অন্তত ১০ শহরের রেড অ্যালার্ট জারি রয়েছে। ফ্রান্সের প্রায় ৩/৪ এলাকায় তাপ সতর্কতা জারি করা হয়েছে। প্যারিসে তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও রোন উপত্যকায় ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। গ্রিসে ১৫০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। জাকিন্থোস দ্বীপ ও পশ্চিম আসাইয়া অঞ্চল থেকে ব্যাপক মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। উপকূলীয় কিছু এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিওস দ্বীপ থেকে পর্যটকদের সরাতে নৌকা পাঠানো হয়েছে। তুরস্কে চানাক্কালে ও ইজমিরের বড় দাবানল নিয়ন্ত্রণে এসেছে। মন্টিনেগ্রোতে আগুন নেভানোর সময় এক সেনার মৃত্যু হয়েছে। আলবেনিয়া, ক্রোয়েশিয়া ও অন্যান্য বালকান দেশেও দাবানল ছড়িয়ে পড়েছে। এবছর যুক্তরাজ্যে এটি ৪র্থ তাপপ্রবাহ। দেশটিতে তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছুঁয়েছে এবং লন্ডনে ২টি ঘাসের আগুনে ১৭ একরের বেশি এলাকা পুড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম ক্রমেই বেশি উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে, যা দীর্ঘস্থায়ী ও তীব্র দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।